শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের হামলা ও কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের দাবিতে সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। শিক্ষার্থীদের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে বিএনপি। কর্মসূচির শুরুতে রাজধানীর সড়কগুলোতে গণপরিবহন সংখ্যা অনেক কম, ব্যক্তিগত যানবাহন কিছুটা রয়েছে, যদিও এখনও আন্দোলনকারীদের অবস্থান নিতে দেখা যায়নি কোথাও। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত প্রবেশ বন্ধে ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে রাজধানীর বিভিন্ন পয়েন্টে। পুলিশ র্যাবের পাশাপাশি ঢাকা সহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যাত্রাবাড়ী ও শনির আখড়ায় ব্যাপক সংঘর্ষের পর ঢাকা চট্টগ্রাম ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচল কম। শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে মুন্সিগঞ্জের শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ভোর থেকে মুন্সিগঞ্জের সুপার মার্কেট, মুক্তারপুর, সিপাহী পাড়া ও পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। শাটডাউনের আরও খবর জানতে যাচ্ছি সায়দাবাদ এলাকায় সহকর্মী জুনায়েদ আল হাবিবের কাছে। জুনায়েদ, কমপ্লিট শাটডাউনে আপনি সড়ক মহাসড়কে যান চলাচল কেমন দেখছেন? আসলে আপনি জানেন যে আজকে আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষ থেকে কমপ্লিট শাটডাউন ডাকা হয়েছে এবং সকাল থেকেই আমরা রাজধানীর বিভিন্ন সড়কে আসলে আমরা দেখছি, তা লক্ষ্য করছি তাদের আন্দোলনের কার্যক্রম। তবে এখন পর্যন্ত যে আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছেন তাদের কোনো কার্যক্রম আমাদের চোখে পড়েনি। তবে তাদের ডাকা যে আন্দোলন, সে আন্দোলনের প্রভাব কিন্তু আমরা সড়কে দেখতে পাচ্ছি। বিশেষ করে ঢাকা শহরের যে অভ্যন্তরীণ যানবাহনগুলো রয়েছে, অধিকাংশ যানবাহনে আমরা দেখেছি আজকে পাবলিক যে বাসগুলো রয়েছে সেগুলো একেবারেই বন্ধ রয়েছে। বিআরটিসির 2টি বাস রাস্তায় চলাচল করছে। এছাড়া ব্যক্তিগত গাড়ির সংখ্যাও হাতে গোনা, খুবই কম। একান্ত প্রয়োজনে যাদের প্রয়োজন তারা হয়তো ঘর থেকে বের হচ্ছেন। আর কিছু রিক্সা আমরা আসলে সড়কে দেখছি চলাচল করছে। আর এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর সায়দাবাদে, যেখান থেকে আপনি জানেন যে ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আসলে বাসগুলো, দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায়। এখানে এসে আমরা যে চিত্রটি দেখছি যে 2-1টি বাস মাঝে মধ্যে ছেড়ে যাচ্ছে। আসলে এখানে আমরা যারা কর্তৃপক্ষ রয়েছেন বাস টার্মিনালের, তাদের সাথে কথা হয়েছে। তারা বলছে যে অনেক যাত্রী আসলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এবং অনেকেই জানেন না যে আজকে হয়তো এরকম আন্দোলনের কারণে গাড়ি বন্ধ। তো এরকম যদি গাড়িতে আসলে যাত্রী ভর্তি হয় তাহলে তারা 2-1টি গাড়ি ছেড়ে যাচ্ছে। তবে বলা যায় যে পুরোপুরি বন্ধ রয়েছে। সকাল থেকে এখন পর্যন্ত হয়তো হাতে গোনা 2 থেকে 3টি বাস আসলে বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। এছাড়া এখন পর্যন্ত পরিস্থিতি খুব স্বাভাবিক রয়েছে। গতকাল যে অবস্থা ছিল বা তার আগের যে কয়েকদিন যেই এক ধরনের থমথমে অবস্থা ছিল, এখন পর্যন্ত আমরা দেখছি যে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা সতর্ক অবস্থানে রয়েছেন যে আন্দোলনকারীরা যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার যদি মুখোমুখি হয় তারা হয়তো সেখানে প্রতিরোধে যাবেন। তো কথা সার্বিকভাবে বলা যায় আসলে আন্দোলনের চিত্র এখন পর্যন্ত রাজধানীতে এর প্রভাবটা কিন্তু আমরা দেখছি। তবে আন্দোলনকারীরা যদি সড়কে অবস্থান নেন তখন আসলে কি ধরনের চিত্র হয় সেটা পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দিব। কথা কমপ্লিট শাটডাউনে রাজধানীর সড়ক মহাসড়কের সর্বশেষ খবরাখবর জানছিলাম। ছোট চাচা, এত অবাক হওয়ার কিছু নাই। গতকালকে আমি বিবাহ করছি। কিরে বিয়া করে ফেলালি, দাও তো দিলি না। চা খাইবেন? আজকে সারাদিনের জন্য চা ফ্রি। আমাকে এলাকার মানুষজন ভালো, খুব একটা খারাপ না। তো 2-1টা আছে ভাইরাস। ভাবি কি অন্ধ নাকি? না, মনের চোখটা ভালো আছে। বিথি, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার সুন্দর দুনিয়া দেখাবো।
এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।